আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এরাই মাটি এবং মানুষের চিন্তা লালন করেন না। বিহার সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না, জালেম তৈরি হবে না, খুনি তৈরি হবে না, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচারকারী কোনো দল আর বাংলাদেশে থাকবে না। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, যাদেরকে আপনি বর্তমান উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, এরাই মাটি এবং মানুষের চিন্তা লালন করেন না। যদি বিতর্কিত উপদেষ্টাদেরকে আপনি এখনো প্রত্যাহার না করেন, তাহলে হয়তো বা আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে, আপনার বিরুদ্ধে লড়াই করতে হবে, যেটা আমরা চাই না। আমরা চাই সংস্কারের মাধ্যমে সুন্দর এক পিআর সিস্টেমে নির্বাচন উপহার দেবেন, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে, কোনো ব্যক্তিকে মানুষ ভোট দিবে না, মার্কাকে ভোট দিবে। তাহলে কি থাকবে? দুর্নীতি থাকবে না, বাণিজ্য থাকবে না, নমিনেশন বাণিজ্য থাকবে না, পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, অবৈধ কালো টাকার সরাসরি থাকবে না। প্রত্যেকটা ভোট কাজে লাগবে, যেখানে জাতীয় সরকার গঠিত হবে, প্রত্যেক আদর্শ মানুষ সংসদে থাকবে, প্রত্যেকের কথা তুলে ধরতে পারবে। বিহার সিস্টেমে নির্বাচন হলে ফ্যাসিস্ট আর তৈরি হবে না, জালেম তৈরি হবে না, খুনি তৈরি হবে না, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ পাচারকারী কোনো দল আর বাংলাদেশে থাকবে না। মার্কাকে ভোট দেবে। ধরে নেন যদি হাত পাখা মার্কা কোটা ভোটের 30% ভোট পায়, তাহলে তাদের 90 জন সংসদ সদস্য সংসদে যাবে। কথাটা বোঝাতে পারি না? কোনো ভোট মিসিং হবে না। কাজে আসুন, পিআর সিস্টেমে নির্বাচন চাই, 92% মুসলমানদের দেশে ইসলামী হুকুমত চাই।